বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি, ওই মোটামুটি আর কি। কুয়াশাতে ঠান্ডার মধ্যে কত ভালো থাকা যায়। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে যদি বসে বসে খাওয়া যায় তাহলে ঠিকই ভালো থাকা যায়, কিন্তু এই ঠান্ডার মধ্যে তো কাজ করে খাইতে হবে। তো ওই মোটামুটি আর কি ভালো আছি, কিন্তু এই আবহাওয়াটা যে কবে পাল্টাবে সেটাই বুঝে পাচ্ছি না। তো সে যাই হোক বাবা, তোমাদের সাথে আমার চ্যানেলের আলাপটা করিয়ে দেই। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি ভিডিওটা তোমরা পুরোটাই দেখবা। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার বকবক তো পুরো ভিডিওতে চলতে থাকবে, তাই না বলো? তো এখানে সকালবেলা আমি তো আমার কাজ করতেছি, তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্টই করা যাক। সকালের যে কাজবাজগুলি হয় আর কি, প্রথমেই যেটা হয় আমার ঘরে সেটা হচ্ছে রান্না। ভাই, ঘুমের থেকে আমি রান্না করার জন্যই চটপট করে উঠে পড়ি। তো সকালবেলায় দেখলাম রাস্তার দিকে একটু হাঁটতে হাঁটতে গেলাম, এমনি হাঁটতে গেলাম না, গেলাম আমার ছেলের প্যাম্পাসটা ফেলাতে। তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে আমার শ্বশুরমশাই বাস কাটতেছে, আর এখানে আমি রান্নাটা বসানোই হয়ে গেছে, কারণ আমাদের ঘরে তো সকালবেলায় খাবার লাগবে। আর এখানে কর্তামশাই কালকে রাত্রে মাছ ধরে আনছিল, তো সেগুলি ভাগ্যিস ফ্রিজটা আছে, নাহলে আমাকে কালকে ঠান্ডার মধ্যেই মাছগুলি কাটতে হইতো। আর এখানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখন এই সকালবেলা রান্না করবো আর কি, কাটাকুটি কইরা। তো এখানে কালকে যে কিছু মালপোয়া বানাইছিলাম, সেখান থেকে কিছু রয়ে গেছে। জানো তো, আমাদের ঘরে যত বেশি বানাই না কেন তেমন একটা থাকে না, জানি না কেন। সবাই বলে আমি একটা খাইছি, দুইটা খাইছি, কিন্তু এতগুলি বানানোর পরও জিনিসগুলি যে কে খায় সেটাই বুঝে পাই না। ঘরে বেশি লোক থাকলে না এরকমই হয়, বেশি জিনিস থাকলে না সবাই একটা দুইটা করে খাইতে খাইতে না শেষই হয়ে যায়। আর দেখবা যেগুলি স্বাস্থ্যের জন্য খারাপ হয় যেসব খাবার, সেই সব খাবারই কিন্তু আমাদের মুখে রুচি লাগে বেশি। যেমন এই তেলের পিঠা হয়ে গেল, তারপর অনেক অনেক পিঠা আছে, খাবার আছে যেগুলো আমরা পছন্দ করি, কিন্তু ওটা স্বাস্থ্যের জন্য ভালো হয় না, তাও মুখের রুচির জন্য খাইতে হয়। আর বাঙালিরা মানে খাবার যেমন, মানে শরীর যেমনই হোক না কেন, খাবারটার মুখে রুচি আনা চাই। রুচি না হলে তাদের কোনো জিনিসই ভালো লাগে না। বাঙালি মানেই খুঁতখুঁতে মানুষ, ঠিক কি না, তাই না বলো তো? আমরা তো ভাই খুবই খুঁতখুঁতে, কিন্তু আমার থেকে বেশি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বেশি খুঁতখুঁতে। কিন্তু আমার কর্তামশাই বাঙালি হলে হবে কি, উনি যেন একদমই মাটির মানুষ। ওনাকে যখন যেটা খাইতে দিব বাস খালি সিদ্ধ হইলেই হবে, আর তেল মশলা তেমন একটা লাগে না, খালি সিদ্ধ আর লবণটা হইলেই হবে। ওনাকে মানে যাই দিব কেন, মানে সিদ্ধ হইলে হলেও উনি চটপট করে খায় না। তো এদিক থেকে একটুখানি আমি ভালো আছি। তো সে যাই হোক, আমার মেয়েকে উঠাই দিছিলাম, ওকে উঠাইয়া আমার পাশে একটু বসাইলাম, কারণ ঘুমের থেকে উঠলে দেখবা বেশি ঠান্ডা লাগে। তো ওকে একটু পাশে বসালাম, একটু গরম হইলো, তারপরে গিয়ে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। তারপরে এই যে আমার সবই কাজ দাজ হয়ে গেল। এখানে আমি কাটতেছি, আমার মানে গাজর আনছিল সেগুলি। আর আমার ছেলেটা খুবই দুষ্টমি করছিল গো আজকে, না পাইরা ওকে আমি বান্ধা দড়ি দিয়ে তারপরে আমি কাজগুলি করতেছি। ওকে নিয়ে না কাজ করতে খুবই অসুবিধা হয়, কিন্তু ঘরের লোকটা সেটা বুঝবে না। ওনাদের তো ঠিক সময় মতো টাইম মানে কাজগুলি করা লাগবেই। ওনারা দেখবে না যে আমি কেমন করে করতেছি বা পারবো কি পারবো না, ওনাদের শুধু কাজ নিয়ে মতলব। তা আমিও সেভাবেই করলাম। আমার ছেলেটাকে বাইনা রেখা মনে অনেক কষ্ট লাগছে। দেখবা মায়ের সামনে ছেলেকে যদি কেউ একটু বকা দাও তাহলে কিন্তু দেখবা মায়ের বুকটা ফেটে যায়, কিন্তু সেই মা যখন তার ছেলে মেয়েকে অনেক অনেক বকা দেয়, অনেক সময় মারও দেয়, তারপরে কিন্তু তখন ব্যথাটা লাগে না। কিন্তু কেউ যদি একটা কিছু বলে দিল, মার তো দূরে থাকে, কেউ যদি একটা কিছু বলে দিল তখন দেখো খুবই কষ্ট লাগে। বাচ্চা কাচ্চা দুষ্টামি করবেই, কিন্তু কাজের সময় দুষ্টামি করলে না তখন বিরক্ত লাগে। এই যে আমি আমার ছেলেটাকে বাইরে রাখছি, কিন্তু বিশ্বাস করো আমার বুকটা ফাইটে যাইতেছে যে ওকে বাইরে রাখছি। ওরও তো ইচ্ছা করে একটু খেলতে, এটা করতে, কিন্তু ওই যে পরিস্থিতিটাই এমন হয়ে যায় তোমার চারপাশে যে তোমার ইচ্ছা থাকলেও সেই কাজটা তুমি করতে পারবে না। তো এখন ইচ্ছা না থাকলেও আমি আমার ছেলেটাকে বাইরে রাখছি, আর ও খুবই দুষ্টামি করতেছে। তো ওকে নিয়ে আমি কাজবাজগুলি করে নিব। এখানে সবই কাজবাজ করলাম, এখন আমার কাজবাজ শেষ। আমি তো চান্দানও করে ফেললাম, কর্তামশাই চলে আসছে, এখন চলে যাবে বাজারে। আমার ছেলেকে না খাওয়া দাওয়া ঘুম পাড়ে দিছি, ঠান্ডার মধ্যে বাইরে হাঁটাহাঁটি করবে, তো সেই কারণে ওকে শোয়াই দিছি। আর কর্তামশাই রেডি হচ্ছে বাজারে যাবে বলে, আর আমিও কর্তামশাই চলে গেলে কাজবাজ করে চলে যাব আমার বান্ধবীর কাছে। কিন্তু আজকে না পূজাটা দিতে মনে নাই কি, ওই যে চান করার সাথে সাথে যদি তুমি পূজাটা না দাও না তাহলে দেখবো পরে ইচ্ছা করে না। তো আজকেও সেটাই হলো, চান করার পর আমার ছেলেকে চান করাই দিলাম, কারণ ও খুবই কান্নাকাটি করতেছিল। তো ওকে চান্দান করে ঘুম পাড়াই দিয়েছি, এখন ধীরে সুস্থে বাকি সব কাজগুলি করব। আর কর্তামশাইকে সব সবজি টবজি গুছানো হয়ে গেছে। জানো তো শীতের বেলা একদমই ছোট, কিন্তু কাজের পরিমাণ শেষ হয় না। এই যে এখন ধরো দুপুরে আমার কর্তামশাই একটা কাজ বাড়াইছে যে সবজিগুলি সবই গোটায় গাটায় দিতে হয়, মানে উনি একা করে না বা আমি একা করি না, সবাই মিলে করে, তাও তো কাজের সময়টা পার হয়। তো এই কাজটা শেষ হলে আবার যেন কি শুরু হবে, আমার শাশুড়ি মার হলুদ উঠানো শুরু হবে। যেহেতু ভাই আমরা চাষি, আমাদের তেল বাদে নুন বাদে সবই ঘরের থেকে তৈরি করা হয়, এমনকি মাঝে মধ্যে তেলটাও তৈরি করা হয়। তৈরি করা বলতে ও শস্য ভাঙায় আর কি তেল খাওয়া হয়, তা আমাদের মানে নুনটাই বলতে পারো আজীবন আমরা
কিনেই খাতে, তাছাড়া সবই মোটামুটি ঘরের থেকেই হয়। লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, তো এখন হলুদ উঠানোর টাইমও এসে পড়ছে, তো আমার শাশুড়ি মা এখন হলুদ উঠায় নিয়ে আসবে, আর আমি সেগুলোকে কাটবো, বাছবো, ধুবো, সিদ্ধ করবো, শুকাবো, এগুলি কাজ চলে আসবে। মানে একটার পর একটা কাজ আছে, তার মধ্যে আজকে রোদ্রুটা উঠছে, তো সেই কারণে আজকে কাজগুলো একটু করতে ভালো লাগছে, আর মনটাও আমার ভালো লাগতেছে। এখন জানো তো আমি এত খুশি কেন, আমার বান্ধবী ফোন করে বললো যে ওর বৌদি আসছে আর ওর ভাস্তাটা আসে, তো ওর সাথে দেখা করতে যাব, কিন্তু তার আগে আমার কর্তামশাইকে তো পাঠাতে হবে। আমি সব ঘরের কথা বলবো না, কিন্তু আমার কর্তামশাইটা একটু অন্যরকম, মানে উনি যখনই বাড়ির থেকে বেরোবে আমাকে ওনার সামনে থাকতেই হবে। আমি যদি কোথাও চলে যাই ওনার যেন মাথাটা গরম হয়ে যায়, যতই আমি সব কিছু গুছাটুছাই দিই না কেন, তারপরে ওনার মাথাটা এত গরম হয়ে যায় যেন আমি কত বড় দোষ বা অন্যায় করে ফেলছি। ওই যে একটা হয় না ভালোবাসার টান বলতে পারো, বিয়ের অনেক বছর হইলো, সেটা প্রকাশ করতে না পারলেও তাও মনে মনে একটা টান থাকে যে আমি বাড়ি থেকে বেরোবো, ওর মুখটা যেন দেখে বেরোই, তো সেই রকমই ব্যাপারটা। তো আমি যে আমার কর্তামশাইকে রাস্তায় আগায় দিলাম, আমার মেয়ে চলে আসলো স্কুল থেকে, আর ও আজকে অনেক মানে দুষ্টামি করছে স্কুলে, সেটা গাড়ি থেকে নামতেই বলে দিল, আর ওটা ওর পিসার গাড়ি ছিল, তো ওর পিসার গাড়িতে করে চলে আসছে। এখানে স্কুলের থেকে আসার সাথে সাথে ও বের করে দেখাচ্ছে ওর হোমওয়ার্ক কী দিচ্ছে বা স্কুলে কী কী লেখাপড়া করলো, সবই দেখাইলো আর কি আমাকে। তো তারপরে ওকে চান্দান করাই দিলাম, স্কুল থেকে তো খায় আসছে, আর খাওয়াতে হবে না, ওকে চান্দান করায় বাড়িতে বলে আসলাম যে ভাইয়ের কাছে বসো, আমি একটু আসি কাকিদের বাড়ি থেকে। ওকে আর আনি না, যেহেতু ও স্কুল থেকে আসছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। স্কুলে গেলেও কিন্তু বাচ্চারা ক্লান্ত হয়, যে আমরা বাড়ির বউরা কাজ করে ক্লান্ত হয় এমনটা না, বাচ্চারাও স্কুলে গেলে, টিউশনে গেলে ওরাও খুবই ক্লান্ত হয়। সেটা আমরা যখন ছোট ছিলাম বা ওই বয়সে ছিলাম তখনকার সিচুয়েশনটা বুঝলে পরে বোঝা যায়, তাই না বলো? এমনটা না যে আমরা বড় হয়ে গেছি বলে ওই কষ্টটা আর আমরা বুঝতে পারবো না বা বাচ্চারা বোঝে না, সবই বুঝতে হয়, সবই সিচুয়েশনের। তো এখানে যাই হোক আমার বান্ধবী ফোন করলে আর আমি আসবো না ছুটে, তো চলে আসলাম দেখা করতে। ওরা যাবে আবার পার্কে, তো আমার ভাগ্যে না থাকলেও কী হবে, আমার বান্ধবীর ভাগ্যে আছে, প্রতি মাসে ও পার্কে যায়। মাসে বলবো না, কেউ আসলে ওদের বাড়িতে বা একটু ইচ্ছা হলো বা একটা ভালো দিন পড়লো ও ঘুরতে যায়, কিন্তু আমার ভাগ্যে সেটা না। তো সে যাই হোক আমার বান্ধবীর ভাগ্যে আছে, সেটাতে আমি অনেকটা খুশি আছি। তো ওর সাথে দেখা করে আসলাম, ওর ভাইস্তার সাথে দেখা করে আসলাম, আর ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিয়ে আশা করতেছি যে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।